বের হয়ে দিকে আসেন। আমরা যে কূপটাতে হলো বীরে আরিস বলে এটাকে, বীরে আরিস বলে এটাকে। আরিস একজন ইহুদির নাম ছিল, তার নাম থেকে এটাতে বীরে আরিস বলে। এর আরেকটা নাম হলো বীরে খাতেম। খাতেম মানে আংটি, বীরে খাতেম এটা। এই দেখেন, তো এটার কাহিনী হলো বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবাইতে আসতেন, প্রায় শনিবারে আসতেন। আসার পর তিনি এখানে কূপটা এখন ঢেকে দেওয়া হয়েছে আর কি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। বসার সময় একদিন তার সাথে আরেকজন সাহাবী ছিলেন। ওই সময় আবু বকর আসছে, আসার পর অনুমতি চাইছে ঢুকবো কিনা। রাসূল জিজ্ঞাসা করছে কে আসছে, বলছে আবু বকর, তাকে আসতে দাও, তাকে জান্নাতের সুসংবাদ দাও। এরপর ওমর আসছে, একই কথা, কে আসছে, ওমর আসছে, তাকে আসতে দাও, তাকে জান্নাতের সুসংবাদ দাও। এরপর কে আসছে, ওসমান আসছে, ঠিক আছে, তাকে আসতে বলো, তাকে জান্নাতের সুসংবাদ দাও। তো তিনজন সাহাবীর জান্নাতের সুসংবাদ এই জায়গা থেকে দেওয়া হয়েছিল। এক, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তো একটা খতম ছিল, আংটি ছিল না আল্লাহ রাসূলের হাতে, যেটার দ্বারা তিনি বিভিন্ন সিলমোহরের কাজ করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তার সেই আংটিটা দেওয়া হয়েছিল খলিফা আবু বকরকে। আবু বকর ইন্তেকালের পর আংটিটা দেওয়া হয়েছে ওমরকে, ওমরের হাতে পরতেন। ওমরের পর সেই আংটিটা দেওয়া হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই কূপের পাড়ে এখানে এসে বসেছিলেন। তো ওযু করার সময় হাত থেকে আংটিটা খুলে এখানে পড়ে গেছে, আংটিটা খুলে এখানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সে আংটি অনেক খুঁজছে, 3 দিন লাগাত পানি সব বের করে খুঁজছে, তারপর আংটিটা খুঁজে পায়নি। তো তারপর থেকে কূপটা বন্ধ করে দেওয়া হয়েছে, আংটিটা এখানেই এখন পর্যন্ত। আল্লাহ রাসূল হাতে যে আংটিটা এখানে, মানুষ যে দেখায় ছবির মধ্যে আংটি এই সেই, তো নকশা, আসল আংটিটা আসলে এখানেই পড়ে আছে, এখন পর্যন্ত কেউ খুঁজে পায়নি। না, এরপরে আলী খলিফা হয়েছে কিন্তু আংটিটা তো খুঁজে পায়নি। তবে আংটিটা যে পড়ে গেছে, এখান থেকে ওসমানের সময় যে অস্থিরতা তৈরি হয়েছিল, এটার দিকে হলো আমাকে একটা দিক নির্দেশনা দেন। এই যেটা হলো বীরে আরিস বা বীরে খাতেম, এটা আমি অনেক খুঁজছিলাম, হাদিসও পড়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকে জীবনে প্রথম এই বীরে আরিসের জায়গাটুকু দেখলাম। আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে এই জায়গাটুকু দেখার তৌফিক দান করেন। আমরা এই যে মসজিদে কুবায় যারা এখানে আসি, বীরে আরিসটা বীরে খাতেমটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।